দেখো কি বলছে কোয়েশ্চনে, এখানে বলতেছে কোনো একটা স্থানের বায়ুমণ্ডলের চাপ দেওয়া এত, কোনো স্থানের বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এত, এর মধ্যে জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে এত, এর মধ্যে জলীয় বাষ্পের চাপ হচ্ছে এত। বায়ুমণ্ডলে শুষ্ক অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথাক্রমে এত, এত এবং এত হইলে প্রত্যেকটা গ্যাসের কি বের করতে বসে, প্রত্যেকটা গ্যাসের তোমাকে এখানে আংশিক চাপ বের করতে বসে। আচ্ছা তোমাকে আমি জিনিসটা বুঝাই বলি। কোনো একটা স্থানে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এত, তাহলে বায়ুমণ্ডল এত চাপ দেয়, যেখানের মধ্যে জলীয় বাষ্পের চাপ হচ্ছে এত। তাহলে আমাকে বায়ুমণ্ডলের চাপের মধ্যে দুটো জিনিস থাকে, যেহেতু বায়ুমণ্ডল জলীয় বাষ্প আর শুষ্ক গ্যাস নিয়ে গঠিত। দেখো তুমি যদি এটাকে পুরোটাকে বায়ুমণ্ডল চিন্তা করো, আমি এভাবে বলি, দেখো বায়ুমণ্ডলের মধ্যে দুটো জিনিস থাকতে পারে। দেখো তাহলে বায়ুমণ্ডলের যে চাপটা, তাহলে বায়ুমণ্ডলের যে চাপটা আছে এখানের মধ্যে দুটো জিনিস থাকতে পারে, একটা হইলো ওই জলীয় বাষ্পের চাপ, আরেকটা হইলো ড্রাই গ্যাসের চাপ। ড্রাই গ্যাস, তা আমার তো গ্যাসের চাপটা লাগবে না, আমার লাগবে কার চাপ, শুষ্ক গ্যাস বা ড্রাই গ্যাসের চাপটা লাগবে। তা আমি যদি দেখি এখানে দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 101.3 আর জলীয় বাষ্পের চাপ হইলো 1.53। তাহলে আমার লাগবে কিন্তু গ্যাসের চাপ, গ্যাস কর্তৃক মোট চাপ। তাহলে এটা হলো গ্যাস কর্তৃক মোট চাপ। তাহলে দেখো তো গ্যাস কর্তৃক মোট চাপ কত হবে এখানে, গ্যাস কর্তৃক মোট চাপ হইল 101.3 মাইনাস 1.53, তাহলে আসবে 99.77 কিলো প্যাসকেল আসবে। তাহলে এটা হইলো আমার গ্যাস মোট কতটুকু চাপ দিছে, এটা হইলো গ্যাস কর্তৃক মোট চাপ, এটা হইলো গ্যাস কর্তৃক মোট চাপ। আচ্ছা এবার কি বলছে, এখানের মধ্যে অক্সিজেন কতটুকু আছে। আচ্ছা ভি বাই ভি মানে কি জানো, ভি বাই ভি মানে কি জানো, ধরো আমি যদি বলি যে অক্সিজেনের পরিমাণ 30 শতকরা হারে, মানে কি শতকরা হারে মানে হইলো আমার অক্সিজেনের পরিমাণ হচ্ছে 30% ভি বাই ভি, এটার মানে কি জানো। বা আমার এখানে দেওয়া আছে দেখো নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে, নাইট্রোজেনের পরিমাণ হইল 60% ভি বাই ভি, বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হইল দেখো দেওয়া আছে 10% ভি বাই ভি। এগুলোর মানে কি তোমাকে চলে একটু করে বুঝে আসো। দেখো কি দেওয়া আছে, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা হারে ভি বাই ভি যথাক্রমে 30, 60 এবং 10। তার মানে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 30% ভি বাই ভি, শতকরা হার মানে পার্সেন্টেজ, আর ভি বাই ভি আকারে দেওয়া। সেটার মানে হচ্ছে মনে রাখবা ভি মানে হচ্ছে আয়তন বোঝায়, ভি মানে কি বোঝায়, আয়তন বোঝায়। এর মানে হলো বায়ুমণ্ডল যদি 100 ml এর হয়, মানে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে, বায়ুমণ্ডলের পুরা সবগুলো গ্যাসের আয়তন যদি 100 ml হয়, মিশ্রণের আয়তন যদি 100 ml হয়, তার মধ্যে 30 ml হচ্ছে তোমার অক্সিজেনের আয়তন। মানে এটা দ্বারা কি বোঝায় বলো তো একটু করে, এটা দ্বারা বোঝায়, অথবা আমি তোমাকে এটাও বলছিলাম না, মনে আছে কিনা দেখো, এটা দ্বারা আমরা বলছিলাম এটা দ্বারা মোল ভগ্নাংশ বোঝায়। দেখো মনে পড়ে কিনা তোমাকে, এই যে একটু আগে দেখানো হয়েছে, দেখো কোথায় দেখাইছি, এই যে দেখো এখানে দেখাইছি, এই যে ভি বাই ভি আকারে থাকলে এটা দ্বারা মোল ভগ্নাংশ বোঝায়। তাহলে অ্যাকচুয়ালি এটা দ্বারা কি বোঝানো হয় দেখো, এটা দ্বারা কি বোঝানো হয় দেখো, তাহলে এখান থেকে আমি বলতে পারি আমার, এখান থেকে আমরা বলতে পারি আমার অক্সিজেনের মোল ভগ্নাংশ কত, অক্সিজেনের মোল ভগ্নাংশ 0.3। এখান থেকে আমি বলতে পারি নাইট্রোজেনের মোল ভগ্নাংশ হইল 0.6। এখান থেকে আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ হইল 0.1। বলো তো বুঝতে পারছো কিনা জিনিসটা, একটু করে বলো বুঝছো কিনা। বই রিডিং দেওয়ার দরকার নেই, বই রিডিং দেওয়ার দরকার নেই বলতে মানে তোমার তো আগের যদি ইঞ্জিনিয়ারিং হয়, তুমি শুধুমাত্র আমার ক্লাসের স্লাইড, তোমার কাছে থাকা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। বই একবার রিডিং দেওয়া ভালো, তোমাকে তো দাগানো বই দেওয়া আছে, জাস্ট দাগানো বই লাইনগুলো তুমি বললেই চলবে। বলো এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই, একটু করে কমেন্টে আমাকে বলো তো। এটাই আজকে আমাদের লাস্ট ম্যাথ, কেমন, এই জিনিসটা কি বুঝতে পারছো আমাদের সবাই। হ্যাঁ এটা আমাদের লাস্ট ম্যাথ আজকে, এটা কি সবাই বুঝতে পারছি আমরা। দেখো কি বলছে এখানে, আরেকবার বোঝাই বলি, বলছে এই বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ হারে, মানে ভি বাই ভি আকারে, এটা 30, এটা 60, এটা 10। তার মানে অক্সিজেনের পরিমাণ হলো 30% ভি বাই ভি, নাইট্রোজেনের পরিমাণ হলো 60% ভি বাই ভি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো 10% ভি বাই ভি, আর ভি বাই ভি থাকলে সেটাকে মোল ভগ্নাংশ বলে, মোল ভগ্নাংশ বলে, মোল ভগ্নাংশ বলে। তাহলে এখন দেখো প্রত্যেকের তুমি এখানে তাহলে কি বের করে ফেলতে পারবা, আংশিক চাপ বের করতে বসে। তাহলে তোমাকে যদি বের করতে হয় আমার অক্সিজেনের আংশিক চাপ কত, তাহলে এটা হলো এক্স অফ অক্সিজেন গুণন পি টোটাল। তোমাকে যদি বলে নাইট্রোজেনের আংশিক চাপ কত, এক্স অফ নাইট্রোজেন গুণন পি টোটাল।
তোমাকে যদি বলা হয় আমার কাছে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত, তাহলে এটা ইকুয়াল টু হবে এক্স অফ কার্বন ডাইঅক্সাইড গুণন পি টোটাল। তাহলে জাস্ট বের করে ফেলো ভ্যালুগুলো এখানে। দেখো এখানে বসাই দাও 0.3, আর মোট চাপ তুমি এখানে কত বের করলা, মোট চাপ বের করলা 99.77। তারপর এখানে তুমি বসাও 0.6 গুণন 99.77। তারপর এই জায়গায় তুমি বসাও 0.1 গুণন 99.77। তাহলে জাস্ট এখানে তুমি ভ্যালুগুলো বসাই দাও, দেখো কত আনসার চলে আসে। হ্যাঁ দেখো 0.3 গুণন 99.77, তাহলে এটা আসছে 29.931, এবং একক কী হবে দেখো, এগুলো চাপগুলো কিন্তু কিলো প্যাসকেলে দেওয়া, তাহলে এটা হবে কিলো প্যাসকেলে। 0.6 ইন্টু 99.77, তাহলে এটা হবে 59.862 কিলো প্যাসকেল। তারপর হচ্ছে তোমার 0.1 গুণন 99.77, তাহলে এটা হবে 9.977। শেষ, আমাদের আজকের পরে এখানে শেষ।